হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত ওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা চলো শুরু করা যাক। তোমাদের সবাইকে নিয়ে তোমার সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য একটা ভিডিও করেছি। তো আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম গাইস। কোথায় গেছিলাম জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো দেখে একটুখানি গেস করতে হয়তো পেরেছো, গেস করো যে কোথায় গিয়েছিলাম গাইস। সো ঠিক আছে, গেস করতে হবে না, অত কষ্ট নিতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। তো দেখতে তো বুঝতেই পেরেছো, এত বড় প্যান্ডেল, এত মানুষজন, এত লোকজন, তো কোথায় যেতে পারি? হ্যাঁ, কোথায় যেতে পারি গাইস? তো আমি ঘুরতে গেছিলাম গাইস, ঘুরতে গেছিলাম। সেটা হচ্ছে তোমাদের যে হিন্দুদের যে দুর্গাপুজো হয়, ঠিক আছে, তো সেই দুর্গাপুজোর মানে মেলাতেই ঘুরতে গেছিলাম গাইস। মেলা ঘুরতে গেছিলাম, ঠিক আছে। আমার ছেলের অনেক বায়না ছিল যে ও মেলা ঘুরতে যাবে, মেলা ঘুরতে যাবে, এই কারণে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। সো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে পারবে। আশা করি ভিডিওটা দেখে অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো আমার ছেলে এত বায়না করেছিল যে ও দেখতেই যাবেই গাইস। ওকে এত করে বোঝালাম যে না, যেতে হবে না, ও মানবে না, ও যাবেই, ঠিক আছে। এই কারণেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবাই গিয়েছিলাম, ঠিক আছে। আমার বোন, ভাই, আর একটা ভাই, আমি, আমার ছেলে, ঠিক আছে, সবাই মিলে একটা টোটো রিজার্ভ করে গেছিলাম। তো যেহেতু টোটো রিজার্ভ করে গেছিলাম, তাহলে বুঝতেই পারছো কোথায় গেছিলাম। একদম আশেপাশেই গেছিলাম, বেশি দূরে যাইনি গাইস। তো আশেপাশেই গেছিলাম। তো ভিডিওটা দেখলেই তোমরা, সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সম্পূর্ণ ভিডিও দেখো, দেখলে আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে, ঠিক আছে। আমি কি কি দেখলাম, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সম্পূর্ণ ভিডিও দেখো। তো চলো, আমার ছেলের আশাটাও পূর্ণ হয়ে গেল, তার তার সাথে সাথে আমারও আশাটাও পূর্ণ হয়ে গেল, তাই না? আমি ছোটোবেলায় একবার গেছিলাম গাইজ। আমি ছোটোবেলায় একবার এই মেলাগুলো ঘুরতে গেছিলাম, ভালো লাগে। কিন্তু তারপর থেকে আমি আর কখনো কোনো দিনও দেখতে যাইনি। এই ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম বলে, আমি ছোটোবেলায় তো একবার গিয়েছিলাম বললাম। তো সেকেন্ড টাইম আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমার ছেলের অনেক বায়না ছিল, অনেকেই গিয়েছিলো, তো আমার এদিকে আসে পাড়ার লোক, অনেক ছোটো বাচ্চারা গিয়েছিলো। তারপরেও কিন্তু আমার বাচ্চাটাও অনেক বায়না ধরেছিল যে আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। তারপরও আমি যেতাম না, কিন্তু আমার ছেলেকে পাঠিয়ে দিতাম আমার বোন, ভাই, তো ভাইদের সঙ্গে। কিন্তু আমার ছেলে ওদের সঙ্গে যাবে না, আমাকে যেতে বলে, আমাকেই নিয়ে যাবে ও। তো আমি বললাম ঠিক আছে চলো, যেহেতু যাবে না, আর আমিও ওদের হাতে কীভাবে দিই, ছোটো বাচ্চা, ঠিক আছে, কী করবে কী না করবে, ঘুমোবে, অত রাত হয়ে যাবে, ঠিক আছে, কে কীভাবে দেখবে না দেখবে, ঠিক আছে। আমি অত রিস্ক নিলাম না গাইজ, তার জন্য আমিও চলে এলাম, ঠিক আছে। আমার ছেলেও আমাকে ছাড়ছিল না, চলো যাই। সো এই দেখো, একদম মেন জায়গায় পৌঁছে গেছি, ঠিক আছে। আমি কিন্তু, এটা কিন্তু একটা স্কুল, বড় স্কুলটার অনেক, স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় গাইস। এটা হচ্ছে গোসাহারার স্কুল, গোসাহাট কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। গোসারহাট, ঠিক আছে, গোসারহাট অনেক, কে কে নামটা, এই নামটা শুনেছো, কে কে এই গোসারহাট এসেছো, অবশ্যই কিন্তু কমেন্টে বলো, ঠিক আছে। গোসারহাট যে স্কুলটা আছে, সেই স্কুলে আমি পড়তাম আগে, ঠিক আছে। এই স্কুলেই অনেক বড় একটা প্যান্ডেল হয়েছে, অনেক বড়, অনেক কিছুই মেলা, অনেক মেলা ওখানে মেলার মতনও হয়েছে, ঠিক আছে। সো আরও একটা বড় মেলা লেগেছে, আরও একটা বড় মেলা গেছে, সেটা হচ্ছে বিএড কলেজের এদিকে। তো আমরা বিএড কলেজে যাইনি, ঠিক আছে, ওইদিকে যাইনি, কিন্তু ওইদিকেও অনেক বড় একটা মেলা লেগেছিলো, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও দেখো, দেখলেই বুঝবে আমি কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, ঠিক আছে। তো গাইজ, তো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে, যা যা নতুন, প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও কোনো কিছু করতে পারবো না গাইজ। তোমরাই মানে কি বলবো, তোমরাই এগিয়ে নিয়ে যেতে পারো, ঠিক আছে। আমি একাই একাই কোনোদিনও কোনো কিছুই করতে পারবো না, ঠিক আছে। যেই হোক না, এখানে বড় বড় যে সেলিব্রিটিরা আছে, যারা যে বড় বড় যে ইউটিউবাররা আছে, ঠিক আছে, তারা কোনোদিনও একাই এত বড় হয়নি গাইজ। আমাদের মতো মানুষ সাপোর্ট করেছি বলে ওরা এত বড় হয়েছে, ঠিক আছে। তো এখন আমি বলবো তোমাদের সবাইকে, প্লিজ আমরা ছোটো ইউটিউবার, ঠিক আছে, আমরা ছোটো ইউটিউবার, কিন্তু আমরা চেষ্টা করছি, অবশ্যই আমাদের পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসায় অবশ্যই আরও বড় হতে পারবো, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, কমেন্ট করো, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, তাহলে আমি মোটিভেট হব, ঠিক আছে। আমি লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি এগুলো দেখে অনেক মোটিভেশন হই, ঠিক আছে, অনেক ভালো লাগে, ঠিক আছে। ভিডিও বানার আগ্রহ বাড়ে আমার, ঠিক আছে। মনে হচ্ছে না ভিডিও করি, ঠিক আছে, আমার ভিডিও সবাই পছন্দ করে, ঠিক আছে। আমি দেখি, আমিও ভিডিও করি, ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। তোমরা যদি যারা যারা নতুন ইউটিউবার, তারা তো জানে অনেক ইচ্ছে হয় যে একটাই মানে ভিডিও করে, এডিট করে, ওই ভিডিওটা আপলোড করে কত কষ্ট করতে হয়, কত কষ্ট করে ভিডিওটা আপলোড করতে হয়, যে এত কষ্ট, এটা ভাবো না যে মোবাইল নিয়ে কষ্ট করতে হয়, মোবাইলেই কাজ করি হয়তো, বা তেমন কিছুই করতে হয় না, ঠিক আছে। একটা ভিডিও আপলোড দিতে অনেক কষ্ট করতে হয় গাইজ। আগে ভিডিওটা করে নেওয়া হয়, তারপর আবার ভয়েস ওভার দিতে হয় একা একা ঘরের মধ্যে, একদম শান্তভাবে, ঠিক আছে। সেই ভিডিওটা আবার আপলোড করতে হয়, সেই ভিডিওটা তো অনেক হ্যাশট্যাগ ইউজ করতে হয়, অনেক
অনেক কিওয়ার্ড ইউজ করতে হয়, তারপর দেন ভিডিওটা আপলোড করতে হয়, তারপর গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। একটা ভিডিওর পেছনে অনেক কষ্ট থাকে গাইস। সো তোমরা একটুখানি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া, আমি তো বললাম যে তোমাদের সাপোর্ট ছাড়া একদমই এগোতে পারবো না। তো এখানে এত লোকজন ছিল, এত ভিড় ছিল, আমি কি বলবো, ভিডিওটা তেমন ভালো করে করতেই পারিনি। আমি এই ভিডিওটা ভেবেছিলাম যে দেবো না, ঠিক আছে, ইউটিউবে আপলোড করবো না ভিডিওটা। তারপরও ভাবলাম যে না ঠিক আছে, ভিডিওটা যেহেতু গ্যালারিতে পড়ে আছে, আমার বোনকে দিয়েছিলাম, আমার ছোটো বোনকে দিয়েছিলাম যে একটু আমাকে ভিডিওটা করে দে, ঠিক আছে। ও এমনভাবে ভিডিও করেছে, আমি কি বলবো, ভিডিওটা একদমই ভালো হয়নি তেমন দেখতে। তো মোটামুটি যতটুকু করেছে, আমি ভেবেছিলাম যে না ভিডিওটা আমি আপলোড করব না, দেবো না। তারপর আমি ভাবলাম গিয়ে ঠিক আছে, ভিডিওটা যেহেতু গ্যালারিতে পড়ে আছে, এত কষ্ট করে মেয়েটা করেছে, ঠিক আছে, ভিডিওটা দেওয়া যাক, আপলোড করে দিই ইউটিউবে, ঠিক আছে। সো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, ঠিক আছে। অনেক অনেক সাপোর্ট করো। আর আমার ছেলেকে কোথায় কোথায় চড়িয়ে দিয়েছি, কোথায় কোথায় উঠছে, ঠিক আছে, সমস্ত দেখতে পারবে তোমরা ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। আর এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল গাইজ, প্রচুর ভিড় ছিল, মানে কি ঠেলাঠেলি করে চলছিল ভাই। এত ছোটো ছোটো একটুখানি রাস্তা, মানে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছিলো। তো আমার ছেলে কিন্তু বায়না ধরেছে এই বাইকগুলোতে উঠবে, ঠিক আছে, এই বাইকগুলোতে উঠবে। ও অনেক বায়না ধরেছে আমি বাইকে উঠবো, ঠিক আছে। আমি তারপরও ওকে বললাম যে না 50 টাকা করে একটু বাইকে উঠবে, তাই 50 টাকা নেবে, শুধু চড়বে আর নামবে, তাই নাকি 50 টাকা, ঠিক আছে। আমি অনেকবার বললাম যে ঠিক আছে 40 টাকা না 40,000 বলছে গাইজ। বাপরে বাপ। তো 40 টাকা, যদিও 30 টাকা হতো তাও, 20 টাকা হতো তাও একটা হতো, ঠিক আছে। এত দাম 50 টাকা, ওখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে 50 টাকা নাকি, ঠিক আছে। তারপরও অনেক বাচ্চা উঠছে, এত ঘোরে, তো ওই ঘুরনি দেখলেই মাথা ঘুরে যায়, ঠিক আছে। আর বাচ্চারা তো ওখানে বেশিক্ষণ থাকতেই পারবে না চড়ে, ঠিক আছে। তারপর আমি ভাবলাম যে আর একটা ইয়ে আছে, ওটাতে 30 টাকা করে নাকি নেয়। শুধু চললো আর নামলো, বাচ্চাটা এত ভয় পেয়েছে আমার, ঠিক আছে। এখানে দেখো চড়তেছে, কিন্তু তোমরা দেখতেই থাকো কতটা ভয় পেয়েছে, তোমরা দেখতেই পারবে, ঠিক আছে, ভিডিওর মাঝখানে। তোমরা ভিডিওটা দেখো জাস্ট, ও চড়ে একদম লাফিয়ে পড়ছে। এটা কী যেন নাম বলে, আমি জানি না, নাম ভুলে গেছি গাইজ। আমি কখনো এভাবে ছোটোবেলায় চড়িও নেই, আমি জানিও না নাম, ঠিক আছে। তো আমার ভাই বললো এখানে ওঠাই দে, ঠিক আছে, 30 টাকা নিল। বাচ্চাটা শুধু চললো আর নামলো গাইজ, অনেক ভয় পেয়ে গেছে, দেখো নামিয়ে নিলাম, কিন্তু শুধু চললো আর নামলো, ঠিক আছে। 30 টাকা গেল গাইজ। আমি ওকে বললাম যে এই 30 টাকা তুমি না হয় কিছু খাও, নাহলে কিছু অন্য কিছু কেনো, ঠিক আছে, এখানে চড়তে হবে না, তাও চললো, ঠিক আছে। আমি কি বলবো, ঠিক আছে, যাক। এদিকে লোকটার সঙ্গে কথা বলতে বলতে আমি লোকটার সঙ্গে কথা বলছিলাম যে 20 টাকা নাও, ঠিক আছে, 30 টাকা নিতে হবে না, শুধু বাচ্চাটা চললো আর নামলো, মানবে না, না 30 টাকাই লাগবে, ঠিক আছে। দেন এখানে 50 টাকা দাম করে গেলাম যে 50 টাকা এখানে উঠতে হবে না, ও এখানেই চড়বে। তারপর আবার কি করলাম, এখানেই চড়িয়ে দিলাম, ঠিক আছে। বাইকে চড়ি একটুখানি ঘুরতেছে গাইজ, একদম মাথা ঘুরে শেষ হয়ে যায়, আমার নিজেরই মাথা ঘুরে, আমি কি করব। হ্যাঁ, তারপরেও একটুখানি মানে 2 মিনিটও হয়তো হয়নি, বাইকে চড়েছে আর নেমেছে, 50 টাকা শুধু গেছে। ফের জানোই তো বাচ্চাদেরকে মেলায় নিয়ে গেলে কী অবস্থা, ঠিক আছে, যাদের বাচ্চা আছে তারা তো জানোই। আর আমি কি বলবো গাইস, তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও দেখো, যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছো, এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে কমেন্টে ভালো যদি লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। ভিডিওটা দেখো ততক্ষণে। তো চলো, ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো ভিডিওটা আজকের মতো এখানেই। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বা লাইভেও তো দেখতেই পারবে, ঠিক আছে। লাইভ তো আমি প্রতিদিনই করি। তো চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।